আপনার মনেও কি কখনো প্রশ্ন এসেছে, যদি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় প্রভু রাম হতেন তো কি হতো? মহাভারত যুদ্ধ কি হতো না? এই জবাবটা সত্যিই চিন্তার, কারণ দুজনেই ভগবান শ্রী বিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও শ্রী রামের নীতি আর ভগবান শ্রীকৃষ্ণের নীতি সম্পূর্ণ আলাদা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সমস্যার সমাধান অনেক ক্ষেত্রে ছলনার আশ্রয় নিয়েছেন, সেখানে পুরুষোত্তম শ্রীরাম কখনো অনীতির আশ্রয় গ্রহণ করেননি। চলুন 3 ঘটনার মধ্যে দিয়ে জেনে নিই এর জবাব। 1, যখন ভগবান শ্রীকৃষ্ণ সামন্তক মণির খোঁজে গুহায় পৌঁছান ও মণি নেওয়ার জন্য এগিয়ে যান, তখন জাম্ববান ভগবানকে চিনতে না পেরে তার সাথে যুদ্ধ শুরু করেন এবং এই যুদ্ধের শেষে জাম্ববান হেরে যান। হেরে যাওয়ার পর জাম্ববান নিজের আরাধ্য ভগবান শ্রীরামকে ডাকতে থাকেন সাহায্যের জন্য। এই ডাক শুনে ভগবান শ্রীকৃষ্ণ রাম রূপে দেখা দেন জাম্ববানের সামনে। এই দৃশ্য দেখে জাম্ববান আশ্চর্য হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি মণির জন্যই এই গুহাতে এসেছি। তখন জাম্ববান ভগবান শ্রীকৃষ্ণকে মণি তো দিলেন, আর তার সাথে নিজের কন্যা জাম্বুবতীকেও ভগবানের চরণে অর্পণ করেন। ভগবান শ্রীরাম ক্রেতা যুগে জাম্ববানকে আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি শ্রীকৃষ্ণ রূপে তার ইচ্ছে পূরণ করবেন, অর্থাৎ সেটাই হয় যেটা ভগবান শ্রীরাম ঠিক করে রেখেছিলেন। 2, একবার অর্জুন নিজের রথে চেপে রামেশ্বরমের দিক দিয়ে যাচ্ছিলেন, যেখানে তিনি হনুমানকে রাম সেতুতে বসে তপস্যা করতে দেখে জোরে জোরে হাসতে থাকেন। এরপর হনুমান অর্জুনকে হাসির কারণ জিজ্ঞেস করলে অর্জুন বলেন তিনি এই পাথরের সেতুকে দেখে হাসছেন। আসলে অর্জুন তখন নিজেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর ভাবতেন, তাই অহংকারের বশে তিনি বললেন, আপনার প্রভু রাম তো বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বীর ছিলেন, তাহলে তিনি লঙ্কা যাওয়ার জন্য নিজের বাণ দিয়ে কেন তীর বানাননি? এত পরিশ্রম করার দরকার কি ছিল? তখন হনুমান বলেন, বাণের সেতু বানর সেনার ভার নিতে পারত না, ভেঙে যেত। অর্জুন এরপর নিজের অহংকার প্রকাশ করে বললেন, আমি বাণ দিয়ে এমন সেতু বানাই যেটা কখনো ভাঙে না। তখন হনুমান বললেন, যদি এরকম হয় তাহলে তুমি এখনই সেতু বানাও, আর যদি আমার পায়ের ভার সেই সেতু সহ্য করতে না পারে তখন? অর্জুন বললেন, আমি তাহলে অগ্নিতে প্রবেশ করব। হনুমান বললেন, যদি আমি হেরে যাই তাহলে আমিও অগ্নিতে প্রবেশ করব। যখন শ্রীকৃষ্ণ এই কথা জানতে পারলেন তখন তিনি সেখানে চলে এলেন, কারণ তিনি জানতেন ওই সেতু হনুমানজির একটা পায়ের ভার সহ্য করতে পারবে না, আর অর্জুনকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ সেখানে এসে হনুমানকে বললেন যে মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের রথের পতাকার উপর বসে থাকবে। এখানেই তিনি অর্জুনকে এটাও বোঝালেন যে মহাভারতের যুদ্ধে তোমাকেই সবটা করতে হবে, তাই সেই কারণে তোমার নিজের ধনুর্বিদ্যার উপর অহংকার ভাঙা উচিত। 3 নম্বর, যদু বংশ ধ্বংসের পর ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন। তখন জরা নামের ব্যাধ এসে ভগবানের পা দূর থেকে দেখে তাকে হরিণ ভেবে বাণ চালান, আর ভগবান শ্রীকৃষ্ণ এই ছুতোয় নিজের দেহ ত্যাগ করেন। এরপর সেই ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ বলেন যে তুমি চিন্তা করো না, আজকে তোমার বদলা পূর্ণ হয়েছে, কারণ ক্রেতায় রামরূপে আমি তোমায় বধ করেছিলাম যখন তুমি বালি ছিলে। এই কারণে আমি নিজের জন্য সেই একই মৃত্যু বেঁচেছি। এটাও ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলাই ছিল, অর্থাৎ ভগবান যদি রাম রূপেও থাকতেন আসলে তিনি সেটাই করতেন যেটা তিনি শ্রীকৃষ্ণ রূপে করেছেন। তিনি তো পরিস্থিতি অনুযায়ী রূপ ধারণ করেছেন আর যুগ অনুযায়ী কাজ করেছেন। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরি থেকে শুরু করে রাসলীলা, গোবর্ধন ধারণ, গোপীদের সাথে লীলা, শিশুপাল বধ, কংসের বধ, নরকাসুরের কাছ থেকে 16,000 গোপীদের রক্ষা করা এবং মহাভারতের যুদ্ধের চালনা করা, এইসবের যোগ রয়েছে ভগবান শ্রীরামের সাথে। তাই বলা যায় তুলসীদাস সত্যিই বলেছেন, ভগবান শ্রীরাম যা কিছু লিখে রেখেছেন তাই হবে।